আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি ইউনিভার্সিটি আপডেটের পক্ষ থেকে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাজিদ, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে। আজকে আমরা দেশের 24টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ফলাফল নিয়ে কথাবার্তা এবং একটু আলোচনা করা যাক। সে কথাটা হচ্ছে আমরা একটু ফলাফলের যে পরিসংখ্যান আছে পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে 2024 সালে 12ই মে আজকে ফলাফল প্রকাশ করা হয়। অর্থাৎ সি ইউনিটের ফলাফল প্রকাশ ইতিমধ্যে হয়ে গেছে এবং হচ্ছে যারা আহ, শিক্ষার্থী আছেন সি ইউনিটের, আপনারা ফলাফল দেখতে পারবেন আজকে রাত 12টার পূর্বে দেখতে পারবেন, তাদের নির্ধারিত ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। সেক্ষেত্রে সব থেকে বেশি পাশের হার এই সি ইউনিটে এবং ভয়ঙ্করজনক, এটা দুঃখজনক। সেটা হচ্ছে এজন্য কেন দুঃখজনক, কারণ হচ্ছে এই সি ইউনিটে সব থেকে কম আসন, এবং এই কম আসন থাকা সত্ত্বেও শিক্ষার্থী পাশ করে অনেক বেশি। অর্থাৎ দেখা যাচ্ছে আবেদন পাওয়া যায় শিক্ষার্থীর কাছে থেকে এই সি ইউনিটের জন্য পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদন পাওয়া গেছে 40,116 জন, বাট পরীক্ষা অংশগ্রহণ করে 35,168 জন। তার ভিতরে পাশ করে 21,248 জন, অর্থাৎ পাশের হার 60.42%। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পাশ করার পরও 17,548 জন শিক্ষার্থী চান্স পাবেন না। এটা একেবারে কনফার্ম, মোটামুটি কনফার্ম। এ পর্যায়ে আসি, প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ রাশেদ ফরাজি। তার কলেজ ছিল চাঁদপুর সরকারি কলেজ, তার কেন্দ্র ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তার রোল নম্বর 50-19-63 জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবার একটু অ্যানালাইসিসটা দেখি। 85 উপরে পেয়েছে 2 জন শিক্ষার্থী, 80 উপরে পেয়েছে 29 জন শিক্ষার্থী। যারা 85 উপরে 2 জন শিক্ষার্থী পেয়েছেন তারা অবশ্যই যে কোনো ভার্সিটি যে কোনো সাবজেক্ট পেয়ে যাবেন নিঃসন্দেহে। এরপরে 80 উপরে পেয়েছে 29 জন শিক্ষার্থী, তারাও তাদের ক্ষেত্রে কথা সেম, তারা যে কোনো ভার্সিটি যে কোনো সাবজেক্টের জন্য এলিজেবল। 75 উপরে পেয়েছে 167 জন শিক্ষার্থী, তারাও এই 75 উপর থেকে শুরু করে যারা আছেন তারা যে কোনো সাবজেক্ট যে কোনো ভার্সিটি আপনারা পেয়ে যাবেন, শুধু ফার্স্ট চয়েস দিবেন এবং হচ্ছে সাবজেক্ট নিবেন, ভর্তি হবেন। 70 উপরে পেয়েছে 586 জন শিক্ষার্থী, তারা তাদের জন্য হয়তো বা একটু খুলনা বিশ্ববিদ্যালয় একটু ডিফিকাল্ট হতে পারে, বাট চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। 65 উপরে পেয়েছে 1,477 জন শিক্ষার্থী, 60 উপরে পেয়েছে 2,932 জন শিক্ষার্থী, এবং 55 উপরে পেয়েছে 5,003 জন শিক্ষার্থী। এ পর্যন্ত ফুল স্টপ। ফুল স্টপ কারণ হচ্ছে এই জন্য, কারণ হচ্ছে এর নিচে আশা করি এবছর আর নামবে না। গত বছর এর নিচে নামছিল, বাট এবছর এর নেই, 55 নিচে কখনোই নেবার এবার নামবে না। এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের বিষয় থেকে বলা যাচ্ছে। এবং 55 উপরে আপনারা পেয়েছেন যে 7,627 জন শিক্ষার্থী, 45 উপরে পেয়েছেন 10,693 শিক্ষার্থী। আপনারা সেকেন্ড টাইমের জন্য প্রস্তুতি নিতে পারেন। এর নিচে গুলো আমি বললাম না। এর নিচে সর্বশেষ একটু বলি, একটু লাস্ট সেটা বলি, সেটা হচ্ছে 35 উপরে পেয়েছে 17,493 জন শিক্ষার্থী। আপনারা আসলে যারা 55 নিচে পেয়েছেন, অর্থাৎ 50-এর উপরে পেয়েছেন যে শিক্ষার্থী আছেন, আপনারা সেকেন্ড টাইমের জন্য প্রস্তুতি নিতে পারেন। এখন যারা 55 উপর আছেন তারা সাবজেক্ট চয়েস দিবেন, তারা মিডল ক্লাস ইউনিভার্সিটি বা লোয়ার ক্লাস ইউনিভার্সিটি আপনারা আশা করি সাবজেক্ট পেয়েছেন, আশা করি সাবজেক্ট পাবেন, কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত সাবজেক্ট নাও পেতে পারেন। সেক্ষেত্রে যদি আপনাদের হাই লেভেল ডিমান্ড হয় সেক্ষেত্রে আপনারা ওই হাই লেভেল চয়েসটা সাবজেক্ট পাবেন না। সেক্ষেত্রে সেফ জোন হচ্ছে 55+, এটা আমরা বলতে পারতেছি না, বাট 55-এর উপরে যারা 57 পেয়েছেন এদের 58 সেফ জোন। সেক্ষেত্রে যারা 60 পেয়েছেন 60+, এদের ক্ষেত্রে একটু কনফিউশন, এরা ভালো ভার্সিটিও চান, ভালো সাবজেক্টও চান, একটা কনফিউশন সৃষ্টি তো অবশ্যই হবে। এবং সেক্ষেত্রে আপনাদের বলতে চাচ্ছি যে আপনারা যে সিজি ভালো থাকে, যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে একটা জিপিএর একটা মার্ক আছে, এই জিপিএর মার্ক যদি 20-এ 20 থেকে, তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট এবং হচ্ছে আপনি এখানে একটা সাবজেক্ট পেয়েও যেতে পারেন। অবশ্যই যেসব বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে জিপিএ মার্ক কাউন্ট করা হয় সেক্ষেত্রে তাদের হচ্ছে AA+ আছে, সেক্ষেত্রে তারা একটু বেশি অ্যাডভান্টেজ অবশ্যই পাবেন এবং তাদের জন্য একটা প্লাস পয়েন্ট এবং সুবর্ণ সুযোগ। যারা 60+ পেয়েছেন তাদের ক্ষেত্রে কনফিউশন দূর করার জন্য আমি বলতেছি, আপনারা মিডল ক্লাস ইউনিভার্সিটি বা হাইয়েস্ট ক্লাস ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনারা লোয়ার ক্লাস সাবজেক্ট অবশ্যই পাবেন, এবং মিডল ক্লাস ইউনিভার্সিটি আপনারা টপ সাবজেক্ট পাবেন। সো আজকে এ পর্যন্ত, আর কোনো কনফিউশন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।